হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকে বের হয়েছি ঘোরার জন্য, কিন্তু আমরা ঘুরতে কোথায় যাচ্ছি দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর এটা কিন্তু হচ্ছে বেলানগর মোড়। বেলানগর মোড় থেকে একটা রিক্সা এবং একটা অটো নিয়ে যাচ্ছি হচ্ছে আমরা রাবান, আর রাবান যাচ্ছি হচ্ছে আম কাঁঠাল এবং আনারস যদি পাই কিনবো, কারণ এইখানে কিন্তু আম কাঁঠাল আনারস সব থেকে মজা, যদি এখন সিজন না। নামটা হচ্ছে বাংলাদেশের মানুষ চিনে না এমন জায়গা খুব কমই আছে, কারণ এইখানের আম কাঁঠাল আনারস হচ্ছে নাম করা। সামনে হচ্ছে আমাদের আরেকটা অটো, আর এদিকে দেখেন মাটির ঘর। এই মাটির ঘরগুলো দেখে মনে হচ্ছে অনেক বছরের আগের। সীমানার ভিতরে ঢুকাতে শুরু হইলো আনারস গাছ, আর দেখেন আনারস গাছে কি সুন্দর আনারস হয়ে আছে। এই যে এখনো কিন্তু পাকে নাই, দেখছেন? এটা মোটামুটি ভালো বয়স হয়ে গেছে, দেখা যাইতেছে বড় হয়ে গেছে, পাকার সময় হয়েছে। এই কারণে মনে হয়েছে, কারণ এইদিকের আনারস কিন্তু বেশি বড় হয় না, ছোট সময় পাইকা যায়। এখানে একটা বাজার পেলাম, আর বাজারে দেখতেছি কি কি পাওয়া যায়, যদি কেনার মতো কোনো কিছু থাকে তাহলে কিনে নিমু, যেহেতু এদিকে আসছে। আর এদিকে কিন্তু সবকিছু অরিজিনাল পাওয়া যাবে। সামনে দেখতেছি দুইটা লাউ, আর লাউগুলো দেখে মনে হইতেছে এখন গাছ থেকে পেড়ে নিয়ে আসছে, আসলে কিন্তু এখনই পেড়ে নিয়ে আসছে। তো ওর জিজ্ঞাসা করলাম যে ভাই এই দুইটার দাম কত, বললো 80 টাকা। তারপর দুইটা লাউ এখান থেকে 50 টাকা দিয়ে নিছে, এবং দেখেন এই দুইটা লাউ 50 টাকা, আমাদের শহরে এই দুইটা লাউয়ের দাম কত হতে পারে? আপনি হচ্ছে একদম হাইওয়ে রাস্তা দেখেন, আর এখানে কিন্তু কোনো আইল্যান্ডও নেই যে গাড়ি হালকা করে ব্রেক দিবা। আর এই রাস্তার মাঝেই হচ্ছে বাজার দুই পাশে, আর বাজার কিন্তু এখনো ভালো করে জমে নাই। এই বাজার নাকি একটু পরে আরো অনেক বড় হবে, বিকাল থেকে শুরু হয় আর কি, সন্ধ্যার দিকে নাকি অনেক বেশি বড় হয়। আর আমরা এখন বিকাল টাইমে আসছি, এখানে এসে কলা দেখতেছি, আর এই কলাগুলো কিন্তু ছিল অরিজিনাল পাকনা, কোনো হাইব্রিড নাই যে মেডিসিন ওইরকম কোনো কিছু না। আর এই সরুপাটা দেখছেন, এই সরুপাটা প্রায় 1 কেজির কাছাকাছি হবে ওজনে। এই যে দেখেন আরেকটা নিচে। আর এই সরুপাগুলোর দাম চাচ্ছিল হচ্ছে 450 টাকা, কিন্তু আমাদের নরসিংদী কিন্তু এইগুলা হচ্ছে গিয়ে 300 সাড়ে 300 টাকা কেজি পাওয়া যায়। আর ওইখানে যেগুলা ওইগুলো হচ্ছে অরিজিনাল কোনো মেডিসিন নেই, এই জন্য একটু দাম বেশি। আর কাঁঠালগুলা দেখেন, এখানে হচ্ছে সবাই আসছে, আইসা দেখতেছে, এখানে সুরপান দেখতেছে আর কিছু কেনাকাটা করতেছে। আর এইখানে কিন্তু হচ্ছে বাজারটা এখনো ছোট, আর এই বাজারে কিন্তু এখনো আম কাঁঠাল আনারস ওইরকম ভাবে উঠে নাই। আর আম কাঁঠাল আনারস ওইরকম ভাবে কিনতে গেলে বাগানো যাইতে হবে। রাস্তার পাশেই হচ্ছে দেখতেছে একটা মাটির বাড়ি, আর মাটির বাড়ি দেখে তো আমাদের এখানে সবাই ওই বাড়ির ভিতরে ঢুকতেছে দেখার জন্য আর কি, কারণ আমাদের এইখানের কিন্তু ওরা কখনো মাটির ঘর বাড়ি দেখে নাই। আমি দেখছি অনেক আগেও, কারণ আমি অনেক জায়গাতে ঘুরি, তো এই জন্য আমি দেখছি। আর এদিকে সম্রাটের মাটির ঘর পিছনের দিকে ছবি তুলতেছে, কারণ ছবির কালার গুলো কিন্তু অনেক সুন্দর আসতেছিল এই জায়গাতে। আর গাছের মাঝে তো আম পাইকা পাইকা আছে। আর এই বাড়িটা কিন্তু ছিল পুরো হিন্দু, মানে এদিকে সব হচ্ছে হিন্দু এলাকা। রাবান গ্রামটাই হচ্ছে হিন্দু এলাকা আর কি, এই জায়গা থেকে রাবান নামটা আসছে এইখানে। আর এইখানের ঘর বাড়িগুলো দেখছেন মাটি দিয়ে তৈরি করে রাখছে, কি ডিজাইন করে রাখছে, উপরে কিন্তু টিন আর নিচে মাটি সবগুলা বাড়ির। আমাদেরকে দেখে ওনারা চেয়ার বার করে দিচ্ছে, আর বলতেছে বসার জন্য, বলতেছে আপনারা আমাদের এখানে মেহমান। যদিও আমরা ওনাদেরকে চিনি না, ওনারা কিন্তু আমাদের চিনে না। আমরা প্রথম গেছি ওই দিকে আর কি, ঘুরতে গেছি, দেখে ভালো লাগতেছিল, এই জন্য ওই বাড়িতে ঢুকছি। কিন্তু দেখেন মানুষের মন ভালো হলে আসলে সবকিছু ভালো, যে এটাই তার প্রমাণ। এদিকে আমার ফুফাতো ভাই মাটির ঘরে হাত দিয়ে দেখতেছে যে এইটা কি আসলে মাটির ঘর নাকি এটা সিমেন্ট দিয়ে তৈরি করছে। দেখেন কি সুন্দর রং করে রাখছে, আর দেখে কিন্তু মাটির ঘর মনে হচ্ছে না, এটা কিন্তু অনেক শক্ত। আমিও ধরছি এখানে, যে এই জন্য উনি দেখতেছিল আর কি। আমরা ছোট বড় মিলে কতজন আসছে দেখছেন। আর ভিতরে কিন্তু ও এখন আমার কাকিরা ওনাদের সাথে গল্প করতেছে, আমার মনে হয় যে ওনারা এইখানে থাকতে চাইছে। রিক্সাতে ওঠার পরে হচ্ছে গিয়ে সম্রাট দাঁড়ায় গেছে, আর দাঁড়ায় গেছে হচ্ছে গিয়ে ও সামনে অনেক আম গাছ দেখে আসছে। আসার সময় ও বলতেছে ভাই যদি যাওয়ার সময় সামনে পাই, চোখের সামনে এক দুইটা নিয়ে নিমু। বলছে তাই তো করছে, ঠিক আছে। হাতের মাঝে দেখেন একটা পায়ে এক লস্কা পায়রা নিছে, আর এক লস্কার মধ্যে কতগুলা আম ছিল এখানে, বাবা রে বাবা। জায়গাতে আমরা দাঁড়াইলাম, আর জায়গাটা দেখেন কত নীরব, একটা মানুষও নেই, একটা গাড়িও নেই, এত নীরব থেকে। আর এদিকে নীরব জায়গাতে আসলে সন্ধ্যার পর কেমন হতে পারে এটা আল্লাহ জানে। খেজুর গাছটা দেখেন কি সুন্দর করে হইয়াছে, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এত সুন্দর আসতেছিল ভিডিও, এবং এখানে কিন্তু আমরা অনেক ছবি তুলছি এই জায়গাতে, কারণ ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর দেখা যেতেছিল। আসার পথে আবার পাইলাম হচ্ছে রাবান উচ্চ বিদ্যালয়, তো ভিতরে ঢুকে দেখি রাবান উচ্চ বিদ্যালয় মাঠটা, আরে বাবারে এত বড় মাঠ। আসলে কিন্তু রাবান উচ্চ বিদ্যালয়ের মাঠটা অনেক বড়, এটা হচ্ছে এদিকের স্কুল, এই রাবানের স্কুল। এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর এই জন্য আমরা এখন যাইতেছি গিয়ে বাড়িতে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, আমাদের সাথে বাচ্চা কাচ্চা আছে। আর এইদিকে দেখেন ভিউটা কত সুন্দর, মানে রাস্তাটা কত সুন্দর দেখা যাইতেছে। আসলে যে রাবান যে সুন্দর, শুনতাম শুনতাম যে রাবানের গ্রাম এবং রাস্তাগুলো অনেক সুন্দর, আমাদের এদিক থেকে মানুষ এদিকে এসে সময় কাটায়। আসলে এই জায়গাটা দেখে এখন আমি বুঝতে পারতেছি যে আমার কাছে মানে এত ভালো লাগতেছে এই জায়গাটা। দেখেন রাস্তার মাঝে ধান তোলার পর যে খেরগুলা থাকে এগুলো রাস্তাতে শুকাইতে দিয়েছে, আর দুই পাশে দিয়ে কত সুন্দর দেখা যাইতেছিল, আর মাঝে দিয়ে একটা রাস্তা। আর পাশে কিন্তু এখনো ধান ক্ষেত গুলো আছে, কিছু কিছু কাটছে এবং কিছু কিছু আছে।
আসলে কি মানুষে ঘোরাঘুরি করলে মানুষের মন মানসিকতা ভালো থাকে। মানুষ যখন বাড়িতে সবসময় থাকে তখন কিন্তু আসলে মেজাজটা একটু খিটখিটে হয়ে যায়। না আমি বলব যে আপনারা কয়েকদিন পর হলে ঘুরতে বের হন এবং খুব খোলামেলা জায়গাতে যান দেখেন এরকম পরিবেশে গেলে কিন্তু এমনি মন মানসিকতা ভালো হয়ে যায়। মিয়া তুমি আবার দাঁড়াচ্ছ করে এই কাজটা করলো কি? ওই ছোট মেয়েরা তোমরা ৩ জনে এখানে নেমে গেছো কেন? ওরা ৩ জনে এখানে নেমে হচ্ছে গিয়ে সাইডে আম গাছ আছে আর আম গাছের মধ্যে আম ঝুলে আছে। আসলে ওদের লোভ সামলাতে পারতেছে না ওরা যে আসলে শহর থেকে আসছে তো এরকম আম দেখা বলতেছে যে একটা পায়রা নেই দেখলে বলবো যে আমরা আসছি এখানে দেখে ভালো লাগতেছে এই জন্য রিক্সা পিছনে আসছে নিচে থেকে লাখ পায় না কি বুদ্ধি করছে রিক্সাই না তারপর এখান থেকে আম পাড়ার জন্য চেষ্টা করতেছে আর কি। এই যে দেখেন এই কিভাবে আম পাড়া নিচ্ছে। তো আসলে আমি অনেকবার না করছি না করার পর আমার বলতেছে যে আপনারা তো ছোট সময় করছেন না এখন আমাদের ছোট সময় আমরা তো আর এগুলো পাই না দেখে তারপরে একটা আম পাড়া নিচ্ছে দেখেন আমটা এই যে। এবং এই সামনের রাস্তাটা দেখে আমার ইচ্ছা করতেছিল মন খুলে এখানে বসে গান বলার জন্য কিন্তু আর সন্ধ্যা হয়ে গেছে এজন্য চলে যেতে হইতেছে। তবে আমি একটা কথাই বলবো আপনারা সব সময় ঘুরতে বের হবেন কারণ ঘুরলে কিন্তু মন মানসিকতা আসলেই ভালো থাকে।